সকালের নাস্তায় ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিজের কিচেনটাকে মন মতো করে পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের এবং কাছের যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। হয়তোবা আজকে ভিডিওটি একটু বড় হয়েছে, আশা রাখবো কষ্ট হলেও একটু দেখে নেবেন। অনেক দিন পরে নিজের হাতের পরোটা বানালাম, কারণ আরদিনের পাপাকে নাস্তা করিয়ে দিয়েছি। রুটি বানানো ছিল, তাই আরদিন একটু লেট করে উঠেছে। তাইলে ভাবলাম একটু পরোটা বানাই, অনেক দিন হয়েছে তো পরোটা বানাই না। তো এখানে 3টা পরোটা বেশি হয়েছে, তাই রেখে দিলাম। দেখা যাবে সকালবেলা আরদিনের পাপা অফিসে যাওয়ার আগে তাকে ভেজে দিতে পারবো অল্পতেই। মানে সকালে আর এই সমস্যাটা থাকবে না যদি ফ্রোজেন করে রাখি, তার জন্য। এখানে মা ছেলের জন্য 3টা পরোটা বানিয়ে নিয়েছি, চলে আসলাম ভাজতে। অনেক দিন হয়েছে তো বাবার বাড়িতে ছিলাম, বাসায় এসে কাজের পর কাজ করতেই আছি, কিন্তু রান্নাঘরটা ওইরকমভাবে আর পরিষ্কার করা হয়নি। তাই ভাবলাম আজকে একটু মন মতো করে রান্নাঘরটা পরিষ্কার করি। এই দেখুন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পরোটাগুলো কিন্তু ফুলকো হয়েছে। আমি ভাবছিলাম যে অনেক দিন তো পরোটা বানাই না, হয়তোবা আমার হাতের পরোটা ফোলাটা পরোটায় ভুলেই গেছে। এখন দেখলাম না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে লাস্টেরটা আমি তেল ছাড়া ভেজে নিলাম। 2টা পরোটা তেল দিয়ে ভেজেছি। তো সকালের নাস্তা তো চা থাকবেই, তা পরোটা ভাজার পরেই আমি চাটা বসিয়ে দিয়েছি। তারপরে এই যে সাথে সাথেই কাজগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। সাথের কাজ কিন্তু সাথে সাথে করলেই দেখবেন আপনার কাজ কিন্তু আর পিছুটান থাকবে না। আমি সবসময় এই কাজটা করার চেষ্টা করি, যে সব কাজের সাথে সাথে করার চেষ্টা করি। যদি কোনো কাজ রেখে দিই তাইলে দেখা যাবে আমার কাজে মানে পিছু টানে, হয়তোবা এটা করতে গেছি ওটা হয়নি। এজন্য আমি সবসময় চেষ্টা করি সাথের কাজগুলো সাথে সাথেই করা। তো এখানে একটা কথাই বলবো, যে কিছু কিছু ভাইয়ারা ভাবে যে প্রত্যেকটা মেয়ে হয়তোবা সংসার করতে আসে না। আমার মনে হয় 100% মেয়েদের মধ্যে 90% মেয়েই প্রত্যেকটা সংসারকে এত সুন্দর করে ভালোবেসে মায়ার জালে আগলিয়ে রাখতে চায় তার সংসারটার জন্য, স্বামী সন্তানের জন্য। হয়তোবা কেউ কেউ আছে এর মধ্যে কম আর বেশি, কিন্তু আমার মনে হয় সংসারের মায়ায় যে একবার পড়ে যাবে সে কিন্তু কখনো সংসার ছাড়তে চাইবে না। তাই প্রত্যেকটা মেয়েকেই আমার মনে হয় সম্মান করা উচিত, তার নিজ স্থানটা বুঝিয়ে দেওয়া উচিত, আর তাকে শ্রদ্ধা ও ভালোবাসা, স্নেহ সব কিছুই করা উচিত। এখানে কথা বলতে বলতে আমি কিচেনে চলে এসেছি। অলরেডি আমার কিন্তু জানালা পরিষ্কার করা হয়ে গেছে। তা 12টা বেজে গেছে, ভাবলাম ভাতটা বসিয়ে দিই। আজকে আর তরকারি রান্না বান্না করব না, কারণ কালকের তরকারি আছে। আজকে যদি আমি রান্না করতে যাই তাইলে দেখা যাবে আমার কিচেনটা পরিষ্কার করতে দেরি হয়ে যাবে। এজন্য আর আজকে রান্নার ঝামেলায় করলাম না। এখানে আমার ছেলে আবার পপকর্ন খাবে, তাই তাকে আবার একটু পর পর আবার পপকর্ন দিচ্ছি। তা কত কষ্টই না করি, আগে কিন্তু কোনো কাজই করতাম না। দেখুন আমার কাজ করতে যেয়ে আমার নখের কি অবস্থা। আগে এমন একটা সময় গিয়েছে যে ভাতও হাত দিয়ে খাইতে চাইতাম না, হয়তোবা আঙুলগুলো হলুদ হয়ে যাবে। কিন্তু এখন সংসারকে ভালোবাসি, স্বামী সন্তান সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোবেসেই কিন্তু নিজের কাজগুলো করে করে যাচ্ছি। আমি না, প্রত্যেকটা মেয়েই তার সংসারকে খুব ভালোবাসে। তো এখানে অনেক কথাই বলে ফেললাম। যদি আমার কথায় কোথাও বলতে এটা হয়, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা আমার রান্নাঘরটা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা ডিপ ক্লিন করে নিয়েছি, কারণ বাসায় মেহমান আসবে। তাইলে ভাবলাম আজকেই হাতে সময় আছে রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার মতো, তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি, দেখা যাক কম বেশি তো আপনাদের মাঝে শেয়ার করি, তার জন্যই শেয়ার করা। রান্নাঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আজকে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে ভাবলাম যে হলুদ মরিচের গুঁড়ার যে জারগুলো সেগুলো পরিষ্কার করে নিই, ওরা শুধু বাদ থাকবে কেন। যে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটার গায়ে তেল ছিটে যায়, তো তার জন্য কেমন যেন তেল কাজটা থাকে। তার জন্য যে সুন্দর মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে এই তো আমার ভিডিওর
ও প্রায় শেষের পথে চলে এসেছে। আপনাদের একটু দেখিয়ে দেই কতটা ডিপ ক্লিন হয়েছে আমার রান্নার ঘরটা। এখন কিন্তু রান্নাঘরে আসলেই শান্তি লাগে। প্রত্যেকটা মেয়েরই কিন্তু বেশিরভাগ সময় কাটে রান্নাঘরে। তাই আমরা সবাই রান্নাঘরটাকে একদম মনের মতো করে রাখতে চাই। অবশ্য ভাড়া বাসার রান্নাঘর যতটুক সম্ভব হয় ততটুকুর মধ্যেই চেষ্টা করি। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।